36 টাকা, এটা হচ্ছে 35 টাকা, আর পেঁয়াজ 60 টাকা 50 টাকা। হ্যাঁ, দাম কমেছে, পেঁয়াজের দাম কমেছে, আলুর দাম 1 টাকা কমেছে। না না, নতুন আলু এখনো 60 টাকা 70 টাকা। হ্যাঁ, লঙ্কার দাম কমে গেছে, লঙ্কার দাম 45 টাকা কেজি। কিন্তু সাধারণ মানুষ তো নাজেহাল। নাজেহাল বলতে এখনো শাকসবজি এখনো প্রচুর দাম। হ্যাঁ, পেঁয়াজের দাম কমেছে, অনেক কমেছে, পেঁয়াজের 10 টাকা করে কমেছে। ওটা 32 টাকা 36 টাকা। হ্যাঁ, খাবে মানুষ? না না, খাবে না কেন, এখন এইটা তো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেটা ডেলি দরকার। আর শাকসবজির থেকে আলুটা বেশি। আমরা যে মরে যাচ্ছি না খেতে পেয়ে কি হবে? এখন না খেয়ে মেরে এখন উপর থেকে না কমালে আমরা কমাবো কি? মালিকরা কমাচ্ছে না, যে আরো আমরা তো ওনাকে বলতে পারবো না, আমরা তো আপনাকে বলবো না। আমাদেরকে কি, আমরা তো এখন ওইখান থেকে আনবো। আপনি ওখানে বলছেন না কেন? সাধারণ মানুষ। হ্যাঁ বলছি, বললে কি হবে, বলে এর কমে আর হচ্ছে না, এখন আলু কোলেস্টোরের থেকে কমে গেছে, আলু তো কমে গেছে, এখন এরপরে নতুন আলু উঠবে, তারপরে দাম কমবে। ওই আলু কমে গেছে, সব গোদামে তো ভর্তি আলু। আরে ভর্তি হলে কি হবে, এই তো গাড়ি গাড়ি আলু আসলো, কাকদ্বীপে হোক সাগরে হোক, এদিকে পাথর প্রতিমা সব চলে যাচ্ছে ট্রেনে। আমাদের কাকদ্বীপে কটা আলু বিক্রি হচ্ছে, সব সাগরে পাথরে। তাহলে কি কাকদ্বীপের মানুষ আলু খাচ্ছে না? না না, খাচ্ছে, খাচ্ছে না তো বলা যাবে না। ডেলি 50 বস্তা আলু বিক্রি হচ্ছে কাকদ্বীপে। তাহলে আমরা আলু খাবো কি করে? এত দাম হলে খাবো কি করে? এখন উপর থেকে কিছু করার নেই আমাদের, আমরা তো কিনে আনছি 30 টাকা, মানে 1500 টাকা বস্তা, 30 টাকা পড়ে যাচ্ছে। এখন সেই আলু আমাদের 32 টাকা বেচতে হচ্ছে, তার থেকে কমাটা আমরা 28 টাকা বেচতে দিই। তাই এই করে এখন তো দেখা যাচ্ছে আমাদেরও লস হচ্ছে, আলুতে। আমরা যে খেতে পাচ্ছি না আলু নিয়ে, কি হবে তার জন্য? এখন কি করব বলেন, তাকে এখন বলতে হবে, এখন বলেছে কমবে, এখন আমরাও চাইছি যে কবে কমবে, দেখি কবে কমে। হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? নারায়ণ দাস, নারায়ণচন্দ্র দাস। হ্যাঁ, সেই না, রাজুকে যে নামটা বলছে সেই আলুর নামটা বলবে, নতুন আলু এসছে বলবে তো। না, সত্যি কথা বলতে কি, আমরা তো এখানে ক্ষমতা, আমরা যেরকম কিনি সেরকম বিক্রি, হাতে